জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। বেহুলা, বেহুলা, কোথায় মা বেহুলা? একটি মজার কথা কি জানেন? আমার বেহুলাটা খুব ছোট্ট ছিল, কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, কিন্তু অনেক দুষ্ট হয়েছে। শুধু সখীদের নিয়ে খেলা আর খেলা, ওইদিকে পড়ালেখার নামও নেই। বেহুলা, বেহুলা, কোথায় বেহুলা? সখী, মা আমাদেরকে ডাকছে, চল আমরা মায়ের কাছে যাই। হাই গো চলো চলো প্রাণে কের না রে সখী, সখী চলো যা আই মায়ের কাছে গো। হাই গো তুমি আমার প্রাণে এর গো সখী, সখী চলো যা আই মায়ের কাছে। হাই গো হেলিতে দুলিতে এ না রে বেইলা, বেইলা যায় মা মায়ের কাছে। হাই গো মায়ে মনে প্রাণা থেকে সখী, সখী করেছে কাকা ডাকি। হাই গো কি কারণে ডাকো প্রাণের মায়া গো, মাগো তাই বলো। আমি তোমার সাথে কথা বলবো না বেহুলা, আমি রাগ করেছি। হাই গো তোমার না শুনিয়া মাগো, মাগো এলাম আমরা সবাই। মা আমাদেরকে কেন ডেকেছো? বেহুলা, আমি তোমাকে কেন ডেকেছি সে কথা জিজ্ঞেস করছো? এখানে আসো। তুমি যে অনেক বড় হয়ে গেছো মা, তুমি যদি সখীদের নিয়ে এমন ঘোরাফেরা করো তাহলে যে লোকে মন্দ বলবে। খেলছিলাম। তুমি জানো না সে কথা? তুমি যদি এখন পড়াশোনা না করো তাহলে লোকে গালমন্দ করবে না? করবে না? করবে না? তুমি সেই ছোট্ট বেহুলাটি রয়ে গেলে। না মা, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, ঠিক আছে? তোমার এখন পড়াশোনা করতে হবে। করতে পারি, একটু শর্ত আছে। একটি শর্ত আছে? ঠিক আছে, কি শর্ত তোমার? কিছু বলবে না তো? কিছু বলার মতো না হলে আমি বলবো না। মা ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? ঠিক আছে, তুমি নির্ভয়েই বলো। সখীরা কি বলছিল জানো? কি বলছিল সখীরা? বলছিল সখী সবাই সানুবান্ধার ঘাটে যায়, শুধু আমরাই যাই না। না বেহুলা, তোমাকে ওই সানুবান্ধা ঘাটে আমি যেতে দেব না। কেন? তোমার পিতার আদেশ। একটু যাই। না বেহুলা, একটু যেতে দাও না। বলেছি তো আমি তোমাকে যেতে দেব না। একটু না না না। হাই গো বিদায় দানবি তাই দে এন প্রাণের মাগো, মাগো বিদায় দে এ না আমার। না বলেছি তো বেহুলা, তোমাকে আমি ওই সানুবান্ধা ঘাটে যেতে দেব না। হাই গো হাসি মুখে নিবে এন মাগো বিদায়, মাগো যাবো প্রাণ করিতে।
হাই গো একা একা যাব না মোর মাগো মাগো সখীরা সাথে যাবে না বেহুলা, কেন বুঝতে পারছো না? তোমার পিতা জানতে পারলে তো ফিরে রাগ করবে। হাই গো ফিরে এসে দেখি যেন মাগো মাগো তোমার মুখে হাসি। বেহুলা, কেন বুঝছো না বেহুলা? যেতে দেবে না তো? না বলেছি তো। তোমার সাথে কাটটি কথা বলবো না। ঠিক আছে, কথা বলো না, আমিও তোমাকে যেতে দেব না। দাও না, একা একা যাবো না, সখীরা যাবে তো। ঠিক আছে, দিতে পারি, কিন্তু একটি শর্ত। কিসের? সেটা হচ্ছে তোমার পিতা ফিরে আসার আগে ফিরে আসতে হবে। চলে আসবো। ঠিক আছে, তাহলে তুমি যেতে পারো। ঠিক আছে। এই সখী, হ্যাঁ। শোন, বেহুলা ওই শানুবান্ধা ঘাটে গেলে একেবারেই আসতে যাবে না, কিন্তু তোরা শিগগিরই বেহুলাকে নিয়ে চলে আসবি। ঠিক আছে? মা, আবার কি হলো? যাবার আগে আরেকটি কথা ছিল। আবার আরেকটি কথা? কি কথা? তোমার কলসিখানা নিয়ে যাব। না, ওই কলসিখানা আমি তোমাকে দিতে পারবো না বেহুলা। কেন মা? কেন না? ওই কলসিখানা হচ্ছে তোমার ঠাম্মির চিহ্ন, তাই আমি তোমাকে দিতে পারবো না। আমি ভাঙবো না। না বেহুলা, তুমি যতই বলো, ওই কলসি আমি তোমাকে দিতে পারবো না। না দিলে না দেবে, চুরি করতে তো আর কেউ নিষেধ করেনি, চুরি করে ছি, নিয়ে যাবো। এ কেমন কথা বেহুলা? তুমি সামান্য একটা কলসি চুরি করবে? ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি কলসি এনে দিচ্ছি। এই ঠিক আছে। সখী, আমার কলসিখানা নিয়ে আসতো। বেহুলা, এই নাও কলসি, কিন্তু মনে রাখবে কলসিখানা আমি তোমাকে যেরকম দিয়েছি ঠিক সেরকমই আমাকে ফেরত দিবে। ঠিক তেমনি ভাবেই দেবো, একটু চুল পরিমাণ ক্ষতি হতে দেব না। মনে থাকবে? মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে মা। মার কাছ থেকে বিদায় নেওয়া মানে ছোটখাটো একটি যুদ্ধের সমান। চল এবার আমরা শানুবান্ধার ঘাটে যাই।